বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজে অবস্থার কারণ কি? তো চলুন আজকে আমরা আলোচনা করি স্বাস্থ্য খাতের এই বাজে অবস্থার কারণসমূহ এবং এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। স্বাস্থ্য সেবা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে সেটি এখন আমরা জানব। একটি দেশের মোট জিডিপির অন্তত 5% বেশি স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা উচিত, যা আমেরিকাতে থাকে 16 থেকে 18%, ইউকেতে থাকে 10%-এর বেশি, জাপানে থাকে 10 থেকে 11% মতো মোট জিডিপির। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের মোট জিডিপির কত শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বাজেট করা হয়? আমরা তো এতক্ষণ পর্যন্ত কেবল উন্নত দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্রগুলো দেখেছি। এখন দেখা যাক দক্ষিণ এশিয়ার আমাদের আশেপাশের দেশগুলোর কি অবস্থা। দক্ষিণ এশিয়ার মধ্যে সবগুলো দেশেই বাংলাদেশের থেকে অনেক বেশি ব্যয় করে থাকে স্বাস্থ্য খাতে মোট জিডিপির। বাংলাদেশ এখানে কেবলমাত্র 1%-এরও কম ব্যয় করে থাকে মোট জিডিপির। তাহলে আপনি কিভাবে আশা রাখতে পারেন একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে? একে তো আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, তার উপর আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য খাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়ে থাকে। স্বাস্থ্য খাতে দুর্নীতিকে শুধু দুর্নীতি বললে ভুল হবে, এ হতো মহা দুর্নীতি। কারণ স্বাস্থ্য খাতে যত যন্ত্রপাতি কেনা হয় সবগুলোতে কেনার সময় অনিয়ম উঠে আসে, আমরা বিভিন্ন সময় পত্রিকাগুলোতে দেখতে পাই। আপনি যখন বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে যাবেন দেখবেন অধিকাংশ মেশিনগুলোই এখন অচল হয়ে পড়ে আছে। এতেই দুর্ভোগে পড়ে রোগীরা এবং অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ফিরে আসতে হয় তাদের। যদি আমরা স্বাস্থ্য খাতের আরও উন্নতি চাই তাহলে অবশ্যই আমাদেরকে মোট জিডিপি থেকে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাড়াতে হবে। এছাড়াও স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যবস্থা খুবই শক্ত এবং মজবুত হতে হবে, তাহলেই কেবল স্বাস্থ্য খাতে উন্নতি সম্ভব, তাছাড়া কখনোই স্বাস্থ্য খাতে উন্নতি সম্ভব হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।